কানাডা, মেক্সিকো ও চীনের ওপর এবার শুল্ক আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে শুরু হয়েছে মন্দা ও মূল্যস্ফীতি ছড়াছড়ি। যুক্তরাষ্ট্রে কানাডা, মেক্সিকোর পণ্য আমদানি 25% করে ও চীনের পণ্যের বর্তমান হারের চেয়ে বাড়তি 10% শুল্ক আরোপ করার কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার তার দেয়া এই সংক্রান্ত নির্দেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। ট্রাম্পের এমন পদক্ষেপে কেমন প্রতিক্রিয়া জানালেন চীন কানাডা সরকার? ট্রাম্পের এমন আকস্মিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ট্রাম্পের এই নির্দেশে নতুন বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং এর জেরে বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দাভাব ও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অর্থনীতিবিদেরা। প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প মেক্সিকো ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সব ধরনের পণ্যের উপর 25% শুল্ক আরোপ করে পৃথক দুটি নির্বাহী আদেশে সই করলেন। পাশাপাশি চীন যতক্ষণ না ফেন্টানিল মাদকের পাচার বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত তার উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করে আরেকটি নির্বাহী আদেশ সই করেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে চীন, কানাডা ও মেক্সিকোর উপর নতুন শুল্ক আরোপ করবেন। যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হবে। প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প মেক্সিকো ও কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সব ধরনের পণ্যের উপর 25% শুল্ক আরোপ করে পৃথক দুটি নির্বাহী আদেশে সই করলেন। পাশাপাশি চীন যতক্ষণ না ফ্যান্টানিল মাদকের পাচার বন্ধ করবে ততক্ষণ পর্যন্ত তার উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করে আরেকটি নির্বাহী আদেশ সই করেছেন তিনি। আর কানাডা ও মেক্সিকোকে নিয়ে এর আগে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একই রকম বক্তব্য সম্বলিত দেয়া এক পোস্টে লিখেছেন, দেশ দুটি যতক্ষণ না মাদকের বিরুদ্ধে, বিশেষ করে ফ্যান্টানিল ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ততক্ষণ দেশ দুটির ওপর শুল্ক বহাল থাকবে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্য অংশীদারদের অন্যতম চীন, কানাডা ও মেক্সিকো। গত বছর যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের 40% গেছে এই তিন দেশ থেকে। আর তিনটি দেশ থেকেই পণ্য আমদানি শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বেড়ে যেতে পারে। তাছাড়া ট্রাম্পের এ পদক্ষেপ বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের বিরুদ্ধে জোরালো কিন্তু যুক্তিসঙ্গত পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল শুক্রবার কানাডা যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক উপদেষ্টা পরিষদের একটি বৈঠকে জাস্টিন ট্রুডো বলেন, আমার বলতে দ্বিধা নেই, আসছে দিন ও সপ্তাহগুলোতে আমাদের দেশকে কঠিন সময়ের মুখোমুখি হতে হবে। আমি জানি কানাডার নাগরিকেরা হয়তো উদ্বিগ্ন ও চিন্তিত, কিন্তু আমি তাদের জানাতে চাই ফেডারেল সরকার ও সরকারি সব সিদ্ধান্ত প্রকৃতপক্ষে তাদের কথা ভেবেই নেওয়া হয়েছে। আজ থেকে কানাডার পণ্য যুক্তরাষ্ট্রের প্রবেশের থেকে 25% শুল্ক দিতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপের হুমকি দিয়েছে। স্থানীয় সময় গতকাল রাতে হোয়াইট হাউস থেকে বলা হয়, এই সপ্তাহান্তে থেকে কানাডা ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আসা পণ্যকে 25% শুল্ক দিতে হবে। এছাড়া চীনের পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করা হয়েছে। তবে কানাডার তেলের ওপর 25% নয়, বরং 10% শুল্ক আরোপ করা হয়েছে। তেলের ওপর শুল্ক কার্যকর এখনই হচ্ছে না বলে গতকাল জানিয়েছেন ট্রাম্প। 18 ফেব্রুয়ারি থেকে দেশটির তেলের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।